আল্লাহ ছাড়া কোরআনওয়ালারা কাউকে ভয় করে না, করতে পারে না। যখন কথা ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দেওয়া লাগবে, রক্ত দেওয়া লাগবে। সাহাবায়ে কেরামের মতো বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, শাপলা চত্বরে রক্ত যদি আবার দিতে হয়, কারা কারা দিবা? মালিককে দু হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করেন, জোরে খন আমিন। আল্লাহ কোরআনের মাহফিল সাজাবেন। বিশেষ অতিথির নাম ঘোষণা করা হবে সর্বপ্রথম। বিশেষ অতিথির নাম হলো জনাহা হযরত দাউদ আলাইহিস সালাম। আল্লাহ জমিনে দাউদ আলাইহিস সালামের মারাত্মক এক কণ্ঠ দিয়েছেন। মিয়া হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ কি, ওই দিন দেখবেন কণ্ঠ কারে কয়। আল্লাহু আকবার। এটা কোরআনের আকর্ষণ। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠের আকর্ষণ, এটা কোরআনের আকর্ষণ। যদি হাফিজুর রহমান সিদ্দিকী কোরআন না কইয়া গান গাইতেন, আমরা টুপিওয়ালারা সেখানে যাইতাম না। আমরা এখানে কোরআনের আকর্ষণ আইছি। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ হাফিজ ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য আরো বেশি কবুল করেন, জোরে কোন আমিন। দুনিয়ার অনেক বাতিলরা হাফিজুর রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছাড়ায়, বিভিন্ন রকমের অপপ্রচার চালায়। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। ওরা যত অপপ্রচার চালায়, হাফিজকে আল্লাহ আরো তত আকাশে উঠাইতেছে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এই দুনিয়ার জমিনে দুইজনের পিছনে মানুষ পঙ্গপালের মতো ঘুরতো। বর্তমানে দুইটা কণ্ঠই এই জমিনের মধ্যে নকল করা হয়। এক নম্বর হলো সাইদি সাহেবের কণ্ঠ। আমার আলিয়া মাদ্রাসায় যে সমস্ত ভাইরা পড়েন, ওনারা সাইদি সাহেবের কণ্ঠকে নকল করেন, ওনারা এই কণ্ঠ বয়ান নকল করে বয়ান করেন। আর দুই নম্বরে চলতেছে আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের কণ্ঠে। যারা কওমি মাদ্রাসায় পড়েন, ওই সমস্ত ভাইরা সব হাফিজ ভাইয়ের কণ্ঠ নকল করার চেষ্টা করে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা একদিন একটা হিসাব মিলিয়েছি। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মাদ্রাসায় প্রত্যেক মাসের শুক্রবার একটা ইসলামী মাহফিল হয়। আমি মাঝে মধ্যে ওইখানে যাই, হাফিজ ভাইয়ের সাথে বসি, চাটা খাই, গল্প গুজব করি। একদিন হাফিজ ভাইয়ের সাথে বলছে, আমরা কথা হচ্ছিল, আমাদের এইসাম নাসরুল্লাহ ভাই তো প্রায় সময় যান, কথা হচ্ছিল যে হাফিজুর রহমানের কণ্ঠে মোটামুটি পপুলার বয়ান করে এমন কয়জন, 100-এর উপরে পপুলারিটি আছে এমন অনেক বক্তা হাফিজ ভাইয়ের কণ্ঠ দিয়া নকল করে আলহামদুলিল্লাহ মাঠ কাঁপাইতেছে। তবে হাফিজুর রহমান কয়জন? এই মাল একটাই। নকল অনেক আছে, কিন্তু খাঁটি মাল কয়টা? খাঁটি মাল একটা। আল্লাহ এনারা দীর্ঘ নেক হায়াত দান করেন। এদেশের যুব সমাজ, অনেক যুবক ভাই হাফিজ ভাই হাই যারা জান নাই জীবনে, তাদেরকে দাওয়াত দিচ্ছি, একদিন একটু ইসলামী মাহফিলে যাইন। আমি একদিন দেখে আশ্চর্য হয়ে গেছি। লম্বা লম্বা দাড়ি, টুপি, হুজুর এই বিশাল জুব্বা, আইসা এই যে হাফিজ ভাইয়ের সাথে যোগাযোগ সালাম দিয়া মোসাফা কইরা, হুজুর একটু দোয়া করে দেন, মাথা ফুঁসে দেন। তো হাফিজ ভাই জিজ্ঞাসা করে, আপনি কোন মাদ্রাসায় শিক্ষকতা করেন? কয় হুজুর আমি রাজমিস্ত্রি। জিজ্ঞাসা করে আরেকজনকে, আপনি কোন মাদ্রাসায় শিক্ষকতা করেন? কয় হুজুর আমি মাটি কাটি। একজনকে আমি রিক্সা চালাই। আমি এগুলো দেখা আমার ওদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। আর এই মানুষটার নিয়ে মানুষ বিরোধিতা করে, অথচ এই মানুষটারে দেখে একটা রিক্সাওয়ালা আলেমের সুরত ধরেছে, একজন টুপি একজন রাজমিস্ত্রি আলেমের সুরত ধরেছে, একজন কৃষক আলেমের সুরত ধরেছে। আর এটা কি মিয়া, ঢাকা শহরে যাইলে দেখবেন যত মিডিয়া আছে সবগুলো হাফিজুর রহমানের ফটোকপি, পাঞ্জাবি আর টুপি। আমি কিন্তু হাফিজ ভাইয়ের কণ্ঠ নকল করতে পারি না। আমার কণ্ঠ এটা আলাদা কণ্ঠ। আমি কোন সময় কোন কণ্ঠ বয়ান করি আমিও জানি না। আমি কোন সময় কোন কণ্ঠ বয়ান করি। এক এক সময় এক এক সুর চলে আসে, এটা আলাদা সুর, এটা মিশ্রিত মিক্সার সুর। তো বাকি আমার জামাটা হাফিজ ভাইয়ের নকল, জামাটা আমার হাফিজ ভাইয়ের নকল। হাফিজ ভাই যেভাবে জামা ছিলে আমি এইভাবে, তবে আমি একটা আলাদা রাখছি, পকেটটা হাফিজ ভাই দেন আমি দিছি, একটা আলাদা একটা ছিল, মানে কে যেন না বলতে পারে শত শত নকল। যাক, আল্লাহ তাআলা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে কবুল করেন, জোরে খান আমিন। কি বলতেছিলাম? আল্লাহ কোরআনের মাহফিলের আয়োজন করবেন, মনোযোগ আসেনি? হুজুর আসা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুর আসবে ইনশাআল্লাহ, একটু দেরি হলেও আসবে ইনশাআল্লাহ, দেরি হবে না, চলে আসছে কাছাকাছি। আমরা একটু ইনফরমেশন দিন ভাই কতটুকু আসছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ হযরতকে সহি সালামতে পৌঁছার তৌফিক দান করেন, জোরে খান আমিন। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা কোরআন মাহফিলের আয়োজন করবেন। বিশেষ অতিথি হিসেবে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের ঝংকার ওদিন শুনতে পারবে উম্মতগণ। আল্লাহ তাআলা আওয়াজ দিবেন, দাউদ আলাইহিস সালাম আসেন, মঞ্চে আসেন। দাউদ আলাইহিস সালাম এবং নবী
ওনার উপরে নাজিলকৃত কিতাব উনি যখন নদীর কিনারায় বসে বসে পড়তেন, নদীর মাছগুলো দৌড়াইয়া ওনার তেলাওয়াত, ওনার কণ্ঠ শোনার জন্য নদীর কিনারায় সমবেত হয়ে যাইত। দুনিয়ার জমিনে আর এমন অদ্বিতীয় কোনো নজির নাই। হাবিবুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মাহফিলের বয়ান শোনার জন্য হাজারো যুবক দৌড়াইয়া আসে, হাজারো বৃদ্ধ দৌড়াইয়া আসে, কিন্তু পাশে পজেট থেকে 2-3টা মাছ লাফাইয়া আইছে, পাশের পজেট থেকে 2-3টা গরু দৌড়াইয়া আইছে, এমন কোন নজির নাই। দাউদ আলাইহিস সালামের এমন মারাত্মক কণ্ঠ ছিল রে আমার ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নদীর মাছগুলো নদীর কিনারে এসে জড়ো হয়ে যাইতো বয়ান শোনার জন্য, ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত শোনার জন্য। ওই দিন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, দাউদ পয়গম্বর আসেন, আসেন আমার এই কোরআনের মঞ্চে, আপনি একটু তেলাওয়াত কইরা আমার বান্দাদেরকে শুনান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, অথবা সূরা তাহা, যে কোনো একটা সূরা থেকে হযরত দাউদ আলাইহিস সালাম সমস্ত মানুষগুলোর তেলাওয়াত করে শোনাবেন। মানুষগুলো তেলাওয়াত শোনার পর মানুষগুলোর অবস্থা জাগাত থাকবে না, হেলতে থাকবে, দুলতে থাকবে। যেমন চমৎকার তেলাওয়াত মানুষগুলো জীবনে আর শুনে নাই, মনোমুগ্ধ হইয়া এভাবে চমৎকার এই তেলাওয়াত শুনতে থাকবে, হা করে তাকিয়ে থাকবে। হাজার হাজার বছর চলে যাবে, এরপরে হঠাৎ করে সিগন্যাল আসবে, দাউদ গো আপনার তেলাওয়াতের সময় শেষ। দাউদ আলাইহিস সালাম বন্ধ করে দিবে। মানুষগুলো চিৎকার দিয়া বলবে, আল্লাহ কেন গো এত তাড়াতাড়ি বন্ধ করলেন? এদিক দিয়া কয়েক বছর চলে গেছে, খবর নাই, ইয়ানো কেন এত তাড়াতাড়ি বন্ধ করলেন? আল্লাহ গো আর একটু শুনতে মন চায়, এত চমৎকার মধুর তেলাওয়াত আর শুনি নাই। আমার আল্লাহ ডাক দিবে, মেরে বান্দারা মাত্র 20 যুদিদের তেলাওয়াত শুনছ গো, এখনো প্রধান অতিথি এখনো বাকি আছে। প্রধান অতিথির নাম ঘোষণা করা হবে। আমার নবীর উপর আমি কোরআন নাজিল করছি, এই কোরআনের জন্য আমার নবী রক্ত দিছে, এই কোরআনের জন্য আমার নবী তাইফের ময়দানে পাথরে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই কোরআনের জন্য আমার নবীকে আবতার বলে গালি দিছে, এই কোরআনের জন্য আমার নবীকে নির্বংশ বলে গালি দিছে, এই কোরআনের জন্য আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইতে হইছে। এই জন্য এই কোরআন আজকে আমার নবীর কণ্ঠেই বড় চমৎকার শোনাবে। ওগো পয়গম্বর আসেন গো, আপনার সুললিত কণ্ঠ দিয়া উম্মতদেরকে একটু পাগল করে দেন। আমার নবী যেমন চাইসা সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এভাবে নবীজি তেলাওয়াত শুরু করবেন। মানুষগুলো খেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষগুলো নবীজির সুরে পাগল, ওদের আর কোনো হুঁশ থাকবে না। কোরআন তেলাওয়াতের